ইফতারিতে অথবা পোলাওয়ের সাথে কাবাব খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজকে একটি খুবই ইজি কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা। প্রথমেই তো আমি রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে। রমজান মুবারক। আজকে কাবাব তৈরি করব, তাই মুরগির গোশত আমি বুকের যে মাংসটুকু সেটুকু একটুখানি সেদ্ধ করে নিয়েছি, আর এখন সেটা হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। লবণ, চাট মশলা, গোলমরিচ গুঁড়া, দারচিনি ও এলাচ গুঁড়া এবং অল্প সামান্য শুকনো মরিচ, আর এখন অ্যাড করে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো। এরপরে অ্যাড করে দিব 4 থেকে 5টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই হাত দিয়ে অল্প সামান্য ম্যাশ করে নিচ্ছি। পরবর্তীতে সব কিছু একসাথে মিক্স করে নিব। কাবাবে তো অনেক কিছুই অ্যাড করা যায়, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এক্সেট্রা এক্সেট্রা। তবে আজকের কাবাবটা আমি একদম অল্প যেটুকু প্রয়োজন সেটুকু ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করেছি এবং এত বেশি মজাদার হয়েছিল আজকের কাবাবটা। অনায়াসে আপনারা স্বামী কাবাবের পরিবর্তে এই কাবাবটা দিতে পারেন, সবাই পছন্দ করে খাবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি। এরপরে শেপ দেওয়ার পালা। আমি সবসময় কাবাব গোল রাখতেই পছন্দ করি, আর আজকেও গোল করেই কাবাবটা তৈরি করেছি। একে একে সবগুলো কাবাব বানিয়ে নিয়ে একটি প্লেটে রাখবো। আজকের কাবাবটা এত ইজি যে যখন গোশত রান্না করছেন সেখান থেকে অল্প সামান্য একটু মুরগির গোশত উঠিয়ে রেখেও এই কাবাবটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। বর্তমান জীবনে আমরা সবাই খুব ব্যস্ত, আর এই ব্যস্ততার সময়ে আমাদের চাই চটজলদি যে কোনো রেসিপি যেটা খুব দ্রুত বানিয়ে ফেলা যাবে এবং খেতেও মজা লাগবে। সবগুলো কাবাব তৈরি করার পরে আমি এগুলো ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি এবং একে একে সবগুলো কাবাব কোট করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। ব্রেড ক্রামে কোট করার পরে আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ফেলতে পারেন এবং এটা চাইলে 15 থেকে 20 দিন সংরক্ষণ করতে পারবেন। তবে আমি সাধারণত টাটকা বানিয়ে টাটকা খেতেই পছন্দ করি, তাই আমি এই চিকেন কাবাবটা একদম অল্প করে বানিয়েছি যাতে আমি ইফতারিতে সার্ভ করতে পারি। চিকেন কাবাবগুলো তৈরি করার পরে আমি এগুলো এখন ফ্রাই করে নেব। খুবই মজার বিষয় হচ্ছে এই কাবাবগুলো ফ্রাই করার জন্য অনেক বেশি ডুবো তেলের প্রয়োজন নাই। আপনি অল্প একটু তেলেও এটা ফ্রাই করে ফেলতে পারবেন। এমনকি যদি চান যে অল্প 1 চামচ তেলে ফ্রাই করবেন তাহলেও সম্ভব। আপনারা কে কে কাবাব খেতে পছন্দ করেন এবং কোন কাবাব খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আমার বাড়ির প্রত্যেকটা সদস্যদের এই কাবাব, আলুর চপ এই জাতীয় খাবারগুলো খুবই পছন্দের। আমি তাই মাঝে মাঝেই এই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করি। বাচ্চারা খুশি থাকলেই বাবা মা খুশি থাকে, আর বাড়ির সদস্যরা খুশি মানে গৃহিণী খুশি। উল্টে পাল্টে মৃদু আছে এখন আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। কাবাব ভাজার সময় একটা জিনিস খুবই খেয়াল রাখবেন, কাবাব কখনোই অনেক বেশি হিটে ভাজতে হয় না, একদম মৃদু আছে ভাজতে হয়, তাতে কাবাবগুলো মজা হয় খেতে। কাবাবগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। তো আজকের এই ইজি চিকেন কাবাবের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলিয়ে যাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন এবং এখনও আমাকে ফলো দেননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। এই রমজান মাসে আপনার দোয়ায় আমাকে রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।